দ্য নাম্বার 9 অফ আতলেতিকো মাদ্রিদ, এই জুলিয়ান আলভারেজকে আপনি হয়তো সেকেন্ড স্ট্রাইকার রোলে খেলাতে পারেন, ফলস নাইনে খেলাতে পারেন, বা হালকা উইংয়ের দিকেও, লেফট উইংয়ের দিকেও খেলে দিতে পারেন। এই হুলিয়ান আলভারেজ তাতে মানে খুব একটা তার যায় আসে না। খুব হাসি মুখে তিনি সব গেমগুলো হ্যান্ডেল করেন এবং কোচেরা তাকে যেসব পজিশনে যেসব মোমেন্টে ব্যবহার করতে চান তিনি সেখানে কোনো আপত্তি জানান না। আতলেতিকো মাদ্রিদের হয়ে দারুণ একটা সিজন তিনি কাটিয়েছেন, 20টা গোল, 9টা অ্যাসিস্ট, প্রায় 3,500 মিনিট। গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট চ্যাম্পিয়ন্স লিগে তার আলাদা করে 10টা গোল আছে, ওই চ্যাম্পিয়ন্স লিগের 10টা গোল খুবই ভাইটাল ছিল। আতলেতিকো মাদ্রিদ যেই সফরটা কাটিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এসে আর্সেনালের কাছে ইভেনচুয়ালি তারা হেরে গেছে 2 লেগ মিলিয়ে, কিন্তু হুলিয়ান আলভারেজ এই সিজন আতলেতিকোর স্ট্যান্ড আউট পারফর্মার। এবং হুলিয়ান আলভারেজের সেই রসদ আছে 2022 বিশ্বকাপে। কে ভেবেছিল ওই হুলিয়ান আলভারেজ, ওই বেঞ্চে থাকা স্ট্রাইকার ম্যানচেস্টার সিটি থেকে উঠে এসে লিওনেল স্ক্যালোনির মেইন 11-এ জায়গা করে নেবেন, এবং যেভাবে তিনি বিশ্বকাপের প্রতিটা ম্যাচে তিনি পারফর্ম করেছেন সেটা অবিশ্বাস্য। এবং হুলিয়ান আলভারেজ আরও একটা ওয়ান অফ দ্য প্লেয়ার্স টু ওয়াচ পুরো বিশ্বকাপে, শুধু আর্জেন্টিনার স্কোয়াডে নয়, এই বিশ্বকাপে হুলিয়ান আলভারেজ কেমন করেন সেদিকে হয়তো চেয়ে থাকবেন সকল ধরনের ফুটবল প্রেমীরা। এই ক্লাব ক্যারিয়ারে বা ক্লাবের হয়ে 2025-26 মৌসুমে তিনি হয়তো লা লিগায় খুব একটা ভালো পারফর্ম করেননি, যেহেতু লা লিগার ইকুয়েশনটা আগেই শেষ হয়ে গিয়েছিল। তাই সিমিওনে, আতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনে, তিনি ভেবেছিলেন যে হুলিয়ান আলভারেজকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য যতটা সম্ভব ফ্রেশ রাখা যায়, এবং সেই ফ্রেশ রাখার ক্ষেত্রে তিনি অনেক ধরনের গেম টাইম ম্যানেজ করেছেন হুলিয়ান আলভারেজ সেটা ডেলিভারও করেছেন, কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগটা জেতা হয় নাই।